মানে আমি যখন আমার গ্রামে যাই, যখন বলি আরে তোমার থানার মামলাটা, বলে স্যার আমার মামলা হইতেছে না। তা আমি যদি বলি মামলা হচ্ছে না, 97% রেট আমরা মামলা করে দিচ্ছি, এই করে দিচ্ছি। আমি যদিও বলি স্যার আমি খাওয়া পাই না, আর আমার মিলেনিয়াম গোলে আমরা এত দূর চলে গিয়েছি, তো ও কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে। পলিটিক্স ডিল উইথ দ্য পালস অফ দ্য পিপল। কথাটা হলো গ্রামের মানুষ বলে স্যার আমার ভোটটা হবে কবে স্যার। আপনারা পলক যেভাবে বলেছে আওয়ার ক্রেডিট, শেখ হাসিনাস ক্রেডিট, ফেয়ার এনাফ, গিভ দ্য ইলেকশন, let people decide whether they accept your credit or accept your achievement। আমি বলি শেষ করি আমি সেটা করে। আপনি যে কথাটা বললেন, আপনি অনেকবার বললেন যে ইলেকশনের কথা, ইলেকশন হবে, ইলেকশন সেটা হবে, আমরা উপজেলায় কেন গেলাম। আপনারাও কিন্তু আমাদের অধীনে মেয়র নির্বাচন করে আবার তত্ত্বাবধায়কের দাবি করেছেন। যে মেয়র নির্বাচন আপনারা জিতেছেন, হানিফ সাহেব জিতেছেন, মহিউদ্দিন সাহেব জিতেছেন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। আপনারা আমাদের অধীনে নির্বাচন করে আপনারা, অফকোর্স না, যেটা পালাবদল ক্ষমতা। এবং আমরা যে কেন যাইনি, এটা উপজেলায় আমরা জাতিকে দেখাতে পেরেছি। উপজেলায় যেইভাবে রাবার স্ট্যাম্পিং নির্বাচন হয়েছে, এখন আপনারা নিজেরাও বলেন না যে আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। পলক যে কথা রাইটলি বললো, এটা তো বাংলাদেশের সত্য ঘটনা। 15ই আগস্টে যে ঘটনা ঘটেছে, যে ইন্ডেমনিটি করা হয়েছে, এটাকে কেউই অস্বীকার করতে পারবে না যে যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের এই স্টিগমা নিয়ে থাকতে হবে, এই স্টিগমা নিয়ে থাকতে হবে। আপনার যুদ্ধাপরাধী বিচার হচ্ছে, এই তার মানে কি? তার মানে আজকে লতিফ সিদ্দিকী নেমে যাবে, তার বিচার হবে না? আজকে এয়ারপোর্ট থেকে লতিফ সিদ্দিকী ঘুরঢুট করে নেমে যাবে, তার বিচার হবে না? তার মানে শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে যা লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পড়বে, তারা ঘুরবে, হবে না? আজকে দুদককে একটা ওয়াশিং মেশিন বানায় এক একটা মন্ত্রীকে আপনারা ঢুকাচ্ছেন আর তাকে ক্লিন সার্টিফিকেট বের করে দিচ্ছেন, তাদের বিচার আপনারা করবেন না? কোটি কোটি টাকা ব্যাংক লুটপাট হচ্ছে, তাদের বিচার করবেন না? যেই কথাটা রতন ভাই বলল, আজকে বিদ্যুতের যে কুইক রেন্টাল 3 বছর থাকার কথা ছিল, বেস প্ল্যান্ট হওয়ার কথা ছিল, টেন্ডারে বিদ্যুৎ হওয়ার কথা ছিল, সেগুলিকে চক্রান্ত করে যেভাবেই হোক এক্সটেন্ড করে বা না করে প্রত্যেকটা কুইক রেন্টালকে আবার এক্সটেন্ড করা হচ্ছে এবং পাবলিককে ফকির বানানো হচ্ছে শুধুমাত্র এগুলি করার জন্য। আমার কথা হলো, আপনি একটা আইনের শাসন করবেন, দুইটা আইনের শাসন করবেন, কিন্তু বাংলাদেশে কোন আজকে 7 মার্ডারে বড় বড় রাজনীতিবিদদের কথা আসে, যেখানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যা দায়িত্ব নেয় আমাদের পরিবারের লোক, আমাদের লোক, এদের বিচার করা যাবে না। আপনি তো উকিল, সাবজুডিস ম্যাটারে সেসব করা হয়, যেগুলো ইনভেস্টিগেশন হচ্ছে সেগুলি নিয়ে এগুলি করা হয়। আজকে জঙ্গিবাদের কথা বলছে, আমি বলছি লতিফ সিদ্দিকী কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই লতিফ সিদ্দিকী হয়তো ঠিকই অ্যারেস্ট করা হবে, কিন্তু দেখতে চায় আওয়ামী লীগ যাতে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা তারা রাস্তায় নামে, হরতাল হোক, যাতে করে আবার ছবি তুলে আবার বিদেশকে দেখাতে পারে এই দেখো। আপনারা হেফাজত নিয়ে এত কথা বলেন, কেন বিচার করেন নাই যারা কোরআন শরীফ পড়িয়েছে তাদের? আপনারা তো টিভি খুললেই সারাক্ষণ বলতেন যারা কোরআন পড়িয়েছে বিচার হবে, বিচার হবে, কেন বিচার করেন নাই? আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, কোরআন শুধু হেফাজতের না, কোরআন আমাদেরও, কেন আপনারা যারা কোরআন পড়িয়েছে তাদের একজনের বিচার করেন নাই? যারা ইসলাম নিয়ে কটূক্তি করে আপনারা কেন করেন? আপনারা তাহলে হেফাজতের সাথে আতাত করছেন। আপনারা কেন বাবুনগরী যখন হাসপাতালে ছিল, হঠাৎ কথা নেই বার্তা নেই সব মামলা ছেড়ে দিয়ে বাবুনগরীকে আপনারা ছেড়ে দিলেন? আপনারা তো বলেছিলেন বাবুনগরী নাকি কোরআন পড়িয়েছে, আপনারা সেটাকে পলিটিক্যালি ব্যবহার করেছেন, পলিটিক্যালি ব্যবহার করে আপনারা চেষ্টা করেছেন গাজীপুর নির্বাচনে এটা রেজাল্ট পাবেন, বাট আপনারা দেখেছেন হেফাজত ইসলাম মানুষরা আপনাদের বিশ্বাস করেনি, তারা বিশ্বাস করে নাই যে এই আলেম লোকরা কোরআন শরীফ পড়িয়েছে, যেটা রেজাল্ট আপনারা পেয়ে গিয়েছেন। এই কারণে বলছি, আজকে লতিফ সিদ্দিকী বাংলাদেশের মতো একটা জায়গায়, আজকে সরকার কেন মামলা করেনি? পার্সোনাল ক্যাপাসিটিতে কোনো মামলা হয়েছে? এত বড় এয়ারপোর্ট, আমরা তো বিদেশ গেলে আমাদের 1 ঘন্টা ধরে রাখা হয়, এনএসআই, ডিজিএম, এইটা ওইটা কত কিছু। লতিফ সিদ্দিকী তো আর কোনো তেলাপোকা না যে এক কোনা দিয়ে বের হয়ে গেল, 6 ফিটের একটা লোক বের হয়ে গেল, পুলিশ তার পিছে, কেন আপনারা তাকে ধরছেন না? আমার কথা হলো, কিছু কিছু জায়গা আছে যেগুলি পরিষ্কার করতে হবে জাতির কাছে, আর নির্বাচন ছাড়া আপনি ঠিক জায়গায় আনতে পারবেন না। তবে আনফরচুনেট এই জিনিসটা, যে এটাও সত্যি যে আমাদের রাজনৈতিক কালচারটা, আমাদের সিনিয়র পলিটিশিয়ানদের মধ্যে সম্পর্কটা এমন হয়ে গিয়েছে, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় এত খারাপ হয়ে গেছে যে মুখ দেখা দেখিটা বন্ধ হয়ে গিয়েছে, এবং এই কারণে রাজনৈতিক কালচারটা এরকম হয়ে গেছে, যেটা অফকোর্স আমাদের জেনারেশন এটা না। বাট আমরা আশা করি যে এই সুবুদ্ধি হবে, এন্ড বাংলাদেশে আজকে যারা পলিটিক্স করে, দে মাস্ট রিয়েলাইজ দে হ্যাভ টু ডু ওয়ার্ক ফর দ্য নেক্সট জেনারেশন। আজকে আমরা চায়নার কথা বলি, চায়নার একটা জেনারেশন ছিল, তারা শুধুমাত্র আজকের জেনারেশনের জন্য কাজ করেছে, যারা মিডিয়ার সামনে আসে নাই। সো আমাদের সিনিয়রদের অ্যাটলিস্ট ইনাফ ইজ ইনাফ, অ্যাটলিস্ট এতটুকু রিয়েলাইজ করতে হবে যে আমাদের জন্য এটা পার করে দিতে। আজকে আপনি রাজনীতিবিদ কোথায় খুঁজে পাবেন? আপনারা যারা রাজনীতি করেন, আজকে কয়টা, ভাই যেটা বলেন বারবার বলি, কয়টা ইয়াং ছেলে আজকে রাজনীতিতে আসছে? আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দিয়েছে সুযোগ, আপনারা আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে দিয়েছে 3 বছর, আমরা পার্লামেন্টে শুনিনি কোনো কথা বলতে, টেলিভিশনে আমরা দেখিনি। আমরা নাসিম সাহেবের ছেলে 6 বছর 5 বছর আজকে এমপি, 5 বছর ছিল, আমরা দেখিনি। শেখ ফজলুল মনি সাহেবের ছেলে শেখ তাপস ব্যাংকের মালিক, আজকে ঘুরছে। আজকে জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত। রাজনীতিটা করবে কারা?
আজকে পলক রাজনীতি করছে, আমি ধন্যবাদ জানাই। শাহরিয়ার সাহেব রাজনীতি করেছে ইয়াংদের মতো, ধন্যবাদ জানাই। রাজনীতিবিদটা আসবে কারা, জেনারেশনটাকে সামনে নিবে কারা? আমার মনে হয় এখন আপনারা একটু বসে, যাদের নেতৃত্বের সাথে মানে অ্যাক্সেস আছে, আপনারা বসে এটা ঠিক করেন যে বাংলাদেশটা আমরা আগামীতে কাদের হাতে দিয়ে যাব, নাহলে এই দেশে মুশকিল হয়ে যাবে। জি।